আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে। তো আগামীকাল 1 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে আমরা এই মুহূর্তে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ ঝড় বৃষ্টি নিয়ে কী আপডেট পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সে সাথে প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা শুরুতে এই মুহূর্তে নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কোথায় কেমন কী পরিস্থিতি রয়েছে মেঘের। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপরে দেখতে পাচ্ছেন তীব্র বজ্রপাত সহ ভারী মেঘের আনাগোনা চলছে। সন্ধ্যার পর থেকে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাঙ্গামাটি দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো, এবং এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারি, লংকদু এবং এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, ছাগলনাইয়া, ফেনী এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘের ঘনঘটা ঘটছে। এবং এদিকে রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, থানচি, চকরিয়া, মহেশখালী এবং টেকনাফ পর্যন্ত এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন আকাশ পুরোপুরি মেঘলা রয়েছে। এবং বাকি এদিকে দেখতে পাচ্ছেন চাঁদপুর, চৌমোহনী, লাকসাম এবং নোয়াখালী, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন আকাশ এই মুহূর্তে পুরোপুরি মেঘলা হয়ে রয়েছে। এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে আমরা এটাই জানতে পারছি। এবং প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এদিকে মুন্সীগঞ্জ এবং রাজধানী ঢাকা সহ শুরু করে দোহার, ফরিদপুর, মকসেদপুর, এরপর শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা দেখতে পাচ্ছেন বেশিরভাগ অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা চলছে। রাতের মধ্যে এসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ফরিদপুর, শিবালয়া, পাংশা, এরপর প্রিয় দর্শক এদিকে লক্ষ্য করছেন বালিয়াকান্দি, মাগুড়া, ঝিনাইদহ, কোটচাঁদপুর, এদিকে দামোড়হুদা, মেহেরপুর, আলমডাঙ্গা, কুষ্টিয়া, ভেড়ামারা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন আকাশ প্রায় ভারী মেঘের আনাগোনা চলছে। এবং এদিকে লালপুর, পাবনা, বাঙ্গুড়া, রাজশাহী থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতেও আকাশ প্রায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, আমরা যদি ইনফ্রারেড মোড থেকে লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন এদিকে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চলে, যে জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলো এবং এদিকে বগুড়া, এরপর জয়পুরহাট এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার উপরে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। পীরগঞ্জ, চিলমারি, রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, দিনাজপুর, কালাহোর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, এরপর লালমনিরহাট, নীলফামারী এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। তো এই মুহূর্তে যে পরিস্থিতি প্রিয় দর্শক, বজ্রবাহী মেঘ বেশিরভাগ অঞ্চলে অবস্থান করছে, ঢাকা থেকে শুরু করে রংপুর এবং এদিকে চট্টগ্রাম বিভাগেরও বেশিরভাগ অঞ্চলেই। তো আগামীকাল সকালের মধ্যে এসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এদিকে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, বুরহানুদ্দিন, এরপর লালমোহন, চরফ্যাশন, সন্দ্বীপ, হাতিয়া, কুয়াকাটা এই অঞ্চলগুলোতেও আকাশ প্রায় ভারী মেঘলা রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা সামুদ্রিক আবহাওয়ার দিকে একটু লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছিল, যেটি পরবর্তীতে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার পর কেউ কেউ এটিকে ঘূর্ণিঝড় আসনা নামে আখ্যায়িত করেছে, তবে এখনও এটি ঘূর্ণিঝড় আসনায় পরিণত হয়নি। তো এটি বর্তমানে অবস্থান করছে দেখতে পাচ্ছেন ভারতের এই যে তামিলনাড়ু এই অঞ্চলের উপরে, এবং এটি আস্তে আস্তে ভুবনেশ্বর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনারও সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত মূলত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো পরিস্থিতি সামুদ্রিক আবহাওয়ার। তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে হয়তো আগামীকাল 3 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করতে পারে, এজন্য জেলেরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতের আপডেটে, কোথায় কেমন আগামীকাল বৃষ্টিপাত হতে পারে। তবে দর্শক, আমরা শুরুতেই দেখে নেব ECMWF ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের আপডেট। তো দেখতে পাচ্ছেন আগামীকাল খুলনা এবং বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে এদিকে দেখতে পাচ্ছেন শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, এরপর সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুড়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে গোপীনাথপুর, টঙ্গিপাড়া, এরপর বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর দেখতে পাচ্ছেন, মকসেদপুর, শিবচর, এরপর মুন্সীগঞ্জ, ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়া, ধামরাই,
নগরপুর, বাংশাইল, টাঙ্গাইল, বালুখা, কাপাসিয়া দেখতে পাচ্ছেন কটিয়াদি আশেপাশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই বৃষ্টিপাত দিনের যে কোনো সময় হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে এই আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলায় আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যে আপডেট পাওয়া গেছে এইমাত্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলা এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে আমরা একই আপডেট পাচ্ছি। দেখতে পাচ্ছেন সিলেট বিভাগেরও বেশিরভাগ অঞ্চলে চরখাই, বড়লেখা, এরপর বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, জগন্নাথপুর, ফাঁকেরবাগ, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলো এবং এদিকে দেখতে পাচ্ছেন বানিয়াচং, ইতনা, হাবিবগঞ্জ, নাছিরনগর থেকে শুরু করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হোমনা, এরপর মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, এরপর চৌমোহনী দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো এবং এদিকে ফটিকছড়ি, এরপর খাগড়াছড়ি, হাটহাজারি, চট্টগ্রাম, সাতকনিয়া, রাওয়ানছড়ি এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন টেকনাফেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ এবং আশেপাশের বগুড়া, জয়পুরহাটেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট বাদে বেসরকারি আবহাওয়া সংস্থা থেকে জানা গেছে আগামী 4 তারিখের পর থেকে 4 তারিখ থেকে মূলত 9 তারিখ পর্যন্ত সিলেট এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই স্থানীয়ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত প্রত্যেকটা জেলাতে প্রায় 200 থেকে 250 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল আইকন মডেল থেকে একই পূর্বাভাস দেখা যাচ্ছে। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে আগামী 5 দিনের পর থেকে যে দিনাজপুর, কালাহোড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, মূলত রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন আগামী 5 দিনের পর থেকে শক্তিশালী বজ্রবাহী মেঘ আসতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছেন ললিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ শহরসহ এদিকে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা জেলা অঞ্চলে দেখতে পাচ্ছেন শক্তিশালী ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যে এদিকে জয়ন্তাপুর, চরখা, এরপর বড়লেখা, কোলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ দেখতে পাচ্ছেন মূলত প্রত্যেকটা অঞ্চলেই এই ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আগামীকাল থেকে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে, যেহেতু মৌসুমী বায়ুর প্রভাব একেবারেই কমে গেছে। দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে খুলনা এবং ঢাকা, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে কমে যাবে। স্থানীয়ভাবে যেসব বৃষ্টিপাত হতে পারে সেটা তো দেখালাম। তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাবে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চল এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে ঢাকা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলগুলোতে। এবং পরবর্তী 10 দিনে আবারও বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। মূলত 15 তারিখের পর থেকে আবারও শক্তিশালী বজ্রবাহী মেঘ আসার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো সবশেষ প্রিয় দর্শক, তাপমাত্রা পরিস্থিতি দেখিয়ে দিই আপনাদের আগামীকাল 1 সেপ্টেম্বর কোথায় কেমন তাপমাত্রা পরিস্থিতি থাকতে পারে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি রাজধানী ঢাকা বিভাগে প্রায় 35-36-এর আশেপাশে থাকবে প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন। এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা বিভাগের তাপমাত্রা 35-36 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে। খুলনা, বরিশালে তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগেও তাপমাত্রা 35-34-এর আশেপাশে থাকবে। তো 2-1 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। তো ক্রমান্বয়ে আগামীকাল থেকে তাপমাত্রা পরিস্থিতি আরও বৃদ্ধি পেতে থাকবে এবং ভ্যাপসা গরম, আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম বাড়তে থাকবে। তো সর্বশেষ আপনাদের আরও একটি আপডেট দেখিয়ে দিই আগামীকাল কোথায় কেমন মেঘের পরিস্থিতি থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আগামীকাল থেকে রংপুর এবং রাজশাহী এবং এদিকে সিলেট, ময়মনসিংহ বিভাগে আকাশ প্রায় কোথাও 90 থেকে 100%-এর অধিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল। এবং খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল মূলত দেখতে পাচ্ছেন বেলা 2টার পর থেকে এদিকে খুলনা এবং ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বাকি দেশের অন্যান্য বিভাগগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। তো আজকের আপডেট এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো জেলার নাম বাদ পড়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনার জেলার আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।